পাওয়ার প্লেতে 57 রানে 4 উইকেট হারিয়ে ফেললে সেখান থেকে কিন্তু ম্যাচ জেতা যায় না। সেটা প্রমাণ করলো এই হায়দ্রাবাদের টিম। 243 রান চেস করতে গিয়ে তারা এমন একটা শুরু করলো, তাদের পাওয়ার প্লেতেই 4 উইকেট হারিয়ে গেল, এবং পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে গেলে স্কোরটা তাদের 196-তে আটকে যায়। তাদের সামনে কিন্তু একটা সময় চান্সেস ছিল, দেখে বোঝা যাচ্ছিল 46 বলে 90-92 রান হয়ে যায় হাতে উইকেট থাকলে, কিন্তু সলিল আরোরা এবং নীতিশ কুমার রেড্ডিরা, শিবাংশ কুমাররা অনেকটা চেষ্টা করলে তাদের কিন্তু নৌকা বৈতরণী পার করতে পারলো না। যথারীতি তারা ম্যাচটা হেরে গেল এবং তারা অলরেডি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছে। পরের ম্যাচ রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের ভিতর কোয়ালিফায়ার 2। তবে আজকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, এক কথায় প্রকাশ যদি করা যায়, বৈভব সূর্যবংশী ইনিংস। ক্রিস গেল কিছুক্ষণের জন্য হয়তো একটুখানি ভয় পেয়ে গেছিলো, কারণ সে যা এভাবে খেলছিল, 28 বলে 97 রান অলরেডি করে ফেলেছিল। একটা 4 এক বলে দিতে পারলেই সে কিন্তু আজকে 19 বছরের রেকর্ড কিন্তু সে ভেঙে দিতে পারত, কিন্তু একটুখানির জন্য আটকে গেল। ঠিক আছে, বৈভব সূর্যবংশীর হাতে ভাই এখনও প্রচুর টাইম, আশা করছি সে আরও 20-22 বছর আইপিএল খেলবে এবং 20-22 বছরে সে কিন্তু আরও অনেক অনেক বেশি রেকর্ড করবে। বৈভব সূর্যবংশী 97 এবং ধ্রুব জুরেলের 51-র উপর বেস করে আজকে কিন্তু রাজস্থান রয়্যালস পৌঁছে যায় 243 রানের একটা বিশাল মাত্রার লক্ষ্যমাত্রায়। বৈভব সূর্যবংশী আজকেও দেখালো তার হিটিং অ্যাবিলিটি, সে কীরকমভাবে মারতে পারে। আজকে প্যাট্রিক কামিন্সকে 3 বলে 3টি 6, এক ওভারে প্রায় 25 রান নিয়ে নিলেন এই কামিন্সের বলে। কামিন্স আজকে 4 ওভারে 64 রান দিয়েছেন, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়, একেবারেই মানা যায় না। কারণ সে একটা মার্কি প্লেয়ার, অস্ট্রেলিয়ার টপ র্যাঙ্কিং বোলার, এবং তার অলরেডি প্রচুর নাম রয়েছে, কিন্তু তাকে যে এভাবে আজ ধুনলো, একেবারেই মানে কি বলবো, ধাগা খুলে দিয়েছে এই সূর্যবংশী। 12টা 6, 5টা 4, টোটাল রান 92, সে কিন্তু বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে নিয়ে নিয়েছে। ধ্রুব জুরেলও আজ দারুণ খেলেছে, 5টা 4 এবং 3টি 6, রান 51, দুর্ধর্ষ খেলেছে এবং টিমটাকে কিন্তু আরও একটা জয়ের আশা দেখালো এই দুই প্লেয়ার। আজকে কিন্তু সাকিব হোসেন, প্রফুল হিঙ্গেরা প্রায় রান লোটানোর জন্য এসেছিল, তারাও কিন্তু 50-50 করে রান দেয়। তবে বলাই বাহুল্য 52 রান দিয়ে প্রফুল হিঙ্গে 3 উইকেট নিয়েছে, নীতিশ কুমার এবং শিবাং কুমার 1 উইকেট করে নিয়েছে, কিন্তু তারা রানটা 243-8 হয়ে যায়। কিন্তু আলটিমেটলি এই রানটা কিন্তু আরও বেশি যেতে পারত। লাস্ট 5 ওভার 6 ওভারে কিন্তু রানই তারা কিন্তু অ্যাড করতে পারেনি সেইভাবে। রানটা আজকে হয়তো 270-80 যেতে পারত, কিন্তু 243 আটকে গেলেও সেই রানটা কিন্তু যথেষ্ট এই হায়দ্রাবাদ টিমের জন্য। 196 রান তারা করে এবং আলটিমেটলি প্রায় 47 রান তারা হেরে গেল। জবাবে ব্যাট করতে আসলে এই হায়দ্রাবাদের প্লেয়ারগুলো আজকে কী যে তাদের মধ্যে ছিল আমি জানি না। এই ট্রাভিস হেড এবং আমাদের অভিষেক শর্মা প্রচুর বড় বড় রান তারা এর আগেও ভবিষ্যতে চেস করেছে, 242, 246, কিন্তু আজকে তারা একেবারেই মানে কী বলবো, ল্যাতে ছিল না, একেবারেই ছন্দে ছিল না। প্রথম ওভারেই কিন্তু আউট হয়ে যায় অভিষেক শর্মা এবং পরপর পাওয়ার প্লেতে পড়ে যায় আরও 4টি উইকেট। পরের দিকে এসে হেনরি ক্লাসেন 18, সলিল আরোরা 35 এবং নীতিশ কুমার রেড্ডি কিছু রান করতে পারলেও আলটিমেটলি কিন্তু তাদের জেতার জন্য যথেষ্ট রান হয়নি এবং আলটিমেটলি ম্যাচটা তারা জিতে গেল। ভালো বল করেছে কিন্তু আজকে সেই জোফরা আর্চার আজকে 15 ম্যাচে তার টোটাল উইকেট সংখ্যা হয়ে গেল 24। আজকেও সে কিন্তু 3টি উইকেট নিয়েছে এবং নান্দে বার্গা 2টি, রবীন্দ্র জাদেজা 2টি, ইয়াসাজ পুঞ্জিয়া নিয়েছে 1টা। দারুণ বল করেছে এবং আজকে হায়দ্রাবাদকে কিন্তু হায়দ্রাবাদে বিরিয়ানির সঙ্গে আলুর দম বিরিয়ানি করে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল এই রাজস্থান রয়্যালসের ডাল বাটি চুরমার দল। তো সুন্দর একটা ম্যাচ এবং কোয়ালিফায়ার 2 থেকে গুজরাট টাইটান্সের সামনে এখন রাজস্থান রয়্যালস কিন্তু দুর্ধর্ষ ফর্মে 2008-এ ইনগুরাল ফাইনাল তারা জিতেছিল সেন ওয়ার্নের হাত ধরে। তারপর থেকে কিন্তু রাজস্থান রয়্যালস আর ট্রফি পায়নি। তবে এই বছর কিন্তু একটা বিশাল চান্সেস রয়েছে, আশা করছি তারা হয়তো গুজরাট টাইটান্সকে পরের ম্যাচে হারিয়ে দিতে পারে এবং রাজস্থান রয়্যালস কিন্তু আরসিবিকে একটা থ্রেট হতে পারে ফাইনালে। আপনাদের মতে নেক্সট ম্যাচ কোয়ালিফায়ার কে জিততে পারে অবশ্যই কমেন্টে জানান এবং ফাইনাল এবার কে জিততে পারে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।